হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে 2-3 দিনের ভিডিও শেয়ার করছি, মানে এখান থেকে একটু ওখান থেকে একটু, কারণ অনেক ভিডিও জমে গিয়েছে। চিন্তা করলাম যে মানে সব কিছু ভিডিও বাদ দিয়ে শর্ট করে ভিডিও শেয়ার করি, যেহেতু আগামীকালকে ঈদের ভিডিও শেয়ার করব সেই কারণে। তো আজকে হচ্ছে আমার টোটাল হচ্ছে 2টা কেকের অর্ডার ছিল। তো 2টা কেকই হচ্ছে মানে পার্পেল কালারের মধ্যে। তো এটা ছিল হচ্ছে মিনহার বার্থডেতে যে কেকটার অর্ডার ছিল, সেম টু সেম ওটারই। তো এটা ছিল 4 পাউন্ড, মিনহারটা ছিল হচ্ছে 2 পাউন্ড। তো এটা একদম ডাবল সাইজের বড় করে আমি কেকটা তৈরি করেছি, হাইটের দিক দিয়ে উঁচু। তো আপু কিন্তু আমার রিপিট কাস্টমার, উনি এর আগেও আমার কাছ থেকে অনেক কেক নিয়ে গিয়েছে। আর এটার সাথে আরও 6টা কাপ কেকেরও অর্ডার ছিল, আপু মেয়ের জন্য অর্ডার করেছে কেকটা। এরপরে হচ্ছে আরও একটা কেকের অর্ডার আছে, ওটা হচ্ছে সারপ্রাইজ কেকের। আলহামদুলিল্লাহ 2টা কেকই সবাই অনেক বেশি পছন্দ করেছে, থ্যাংক ইউ। তো এখানে আমি ফার্স্টে যেটা করেছি, হোয়াইট কালার ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এরপরে হচ্ছে এখন আমি পার্পেল কালার ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি একদম ভালোভাবে ফিনিশিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে শুধুমাত্র কাজ হচ্ছে উপরের দিক দিয়ে ডিজাইন করা, এরপরে হচ্ছে বাটারফ্লাই দেওয়া, এরপরে হচ্ছে সুইট বল দেওয়া। তো এখন আমি যেটা করব, ক্রিমের পুরোপুরি কাজটা আমি শেষ করে নিব। তো এখানে আমি ডিজাইনটা করে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি শেষের দিক দিয়ে বাকি কাজটা করব। আমার হচ্ছে আরেকটা যেহেতু কাজ আছে কেকের, ওটার আমার ফন্ডেন্টের কাজটা ধরতে হবে। ওটা আমি পুরোপুরি ক্রিমের কাজটা শেষ করে নিয়েছি। আমার যখন আউট কাজগুলো থাকে ক্রিম বাদে, তখন আমি সবসময় যেটা করি, ক্রিমের কাজটা আমি শেষ করে ফেলি, কারণ ক্রিমের কাজটা একটু ঝামেলা। বাটি নিয়ে এটা সেটা মানে ডিফারেন্ট কালার হলে তো আরও বেশি ঝামেলা। সে কারণে সবসময় আমি ক্রিমের কাজগুলো শেষ করে ফেলি, এরপরে গিয়ে আমি আস্তে আস্তে মানে ক্রিম বাদে যে কাজগুলো থাকে সেগুলো করে থাকি। তো এখন হচ্ছে আমি কাপ কেকগুলো রেডি করে তারপরে হচ্ছে একেবারে প্যাকিং করে রেখে দিব। আগে দেখা যেত কি ডেলিভারি ম্যান আসলে তারপর আমি প্যাকিং করতাম, এখন আমি সময়টা সেভের জন্য ছবি ওঠানোর পরে আমি প্যাকিং করে ফেলি, যাতে করে একদমই আমার সময়টা নষ্ট না হয়। ডেলিভারি ম্যান আসবে, আমি সাথে সাথে দিয়ে দিব। আগে দেখা যেত আসতো, কল করতো, এরপর আমি প্যাকিং করতাম, এরপরে দিতাম। দেখা যেত কি মানে ওনারও একটু সময় নষ্ট হচ্ছে, মানে উনি এসে দাঁড়িয়ে থাকলো। তো চিন্তা করলাম যে এই সময়টাও যাতে সেভ হয়, তারা দ্রুত যাতে কেকটা ডেলিভারি করা যায়, সে কারণে কেকের ছবি ওঠানোর পরে আমি একেবারে প্যাকিংয়ের কাজটাও আমি শেষ করে ফেলি এখন। তো এরপরে হচ্ছে এই কেকটার অর্ডার ছিল, এটা ছিল 5 পাউন্ডের একটা কেকের অর্ডার। আমারই করা ছিল কেকটা। ওটা ছিল হচ্ছে গায়ে হলুদের জন্য কেকটা অর্ডার করেছিল একটা ভাইয়া। তো ওটারই ডিজাইনের জাস্ট হচ্ছে 1 লেয়ারের আজকের কেকটা হচ্ছে 2 পাউন্ডের। তো এখানে হচ্ছে ফন্ডেন্ট দিয়ে হচ্ছে পার্পেল কালারের ফ্লাওয়ার ছিল কেকটাতে। তো সেম টু সেম আমি এটাই করছি। তো আপু মাশাল্লাহ অনেক বেশি খুশি হয়েছে কেকটা দেখে, আর যার জন্য অর্ডার করেছে উনি তো আরও বেশি খুশি হয়েছে। আর আলহামদুলিল্লাহ আমার কেকের টেস্ট নিয়ে কেউ এখনও অবধি কেউ কিছু বলতে পারেনি, সবাই আলহামদুলিল্লাহ ভালো বলে। এর জন্য আমি অনেক অনেক বেশি হ্যাপি। আর এটার পিছনে কিন্তু অনেক বেশি টাইম দিতে হয় বেকিংয়ের ক্ষেত্রে। দেখা যায় 2টা কেক করতেই কিন্তু সারাটা দিন চলে যায়, রাতে কেক মেক করে রাখলেও এগুলো ডেকোরেশন করা, এটা করা সেটা করা, এই সে অনেক কাজ থাকে, সেক্ষেত্রে সারাদিন চলে যায়। তো তখন দেখা যায় কি মানে কষ্টটা সার্থক এরকম মনে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো কেকটা আমার কভার করা শেষ। ফুল কেকের লুক হচ্ছে এটা, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আজকে এত মজার লতি আনছি বলার বাহিরে। এই লতিগুলো আমি এত বেশি পছন্দ, আমি কোনো সময় এখানে আমি এটা দেখি না। আমার শ্বশুর বাড়িতে এই চিকন চিকন লতিটা খেতাম, অনেক বেশি মজা হতো, অনেক বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। তো আমার শাশুড়ি যখন ইয়াতে এসেছিল তখন নিয়ে এসেছিল, ঢাকা থেকে ঢাকায় নিয়ে যেত এই লতিগুলো। এগুলো হচ্ছে একদম দেশি লতি, এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে জাস্ট অসাধারণ হয়। আজকে পেয়েছি, সাথে সাথে নিয়ে এসেছি, অনেক বেশি মজা। ছিলতে একটু বেশি টাইম লাগে, কারণ এগুলো অনেক বেশি চিকন চিকন, তবে খেতে অনেক বেশি টেস্টি হয়। লাকির তো এগুলো ছিল অনেক বেশি অভিজ্ঞতা আছে, কারণ লাকি নাকি এগুলো বিক্রি করতে, তাই না লাকি?
কি কি বিক্রি করতে আর লাকিদের বাসার ওখানে নাকি অনেক বেশি মানে ওর আম্মু অনেক বেশি রোপণ করে, ঝিঙ্গা নাকি অনেক বেশি হতো, লতি, তারপর আর কি সিসিন্ডা, তারপর মানে দুন্দুল, মানে এগুলো নাকি সব লাতি টুন্টু যে লাতি লাতি আমাদের মুখ থেকে লাতি চলে আসে, কারণ টুন্টু সবসময় লাতি লাতি। তো যেটা বলছিলাম যে এগুলো নাকি ওদের বাসায় যখন করে তখন তো ওরা খেয়ে শেষ করতে পারে না, তখন নাকি ও লাকি বিক্রি করতো সবসময়। আর ওকে নাকি কি ডাকতো, জিয়া বিয়ারি। লাকির নাম নাকি উঠে গিয়েছে জিয়া বিয়ারি, মানে ঝিঙ্গা মানে বিয়ারি বলে আর কি, ঝিঙ্গা বিয়ারি। লাকিও কিন্তু এই লতিগুলো অনেক বেশি পছন্দ করে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লতিগুলো সম্পূর্ণভাবে কাটা হয়ে গিয়েছে, এখন আমি লতিগুলো বসিয়ে দেব। এই লতিগুলো আমার কি পরিমাণের ফেভারিট খাবার আসলে বলার মতো না। আমি আমার শ্বশুর বাড়িতে গেলে আমাকে একবার নয় তো একবারই লতিগুলো খাওয়াবে। আমার অনেক বেশি ভালো লাগে। আর শহরের দিক দিয়ে দেখা যায় কি চিকন লতিগুলো খুবই কম পাওয়া যায়। আর আমি দেখার সাথে সাথে নিয়ে এসেছি আর মজা করে রান্নাও করে নিয়েছি, অনেক বেশি মজা হয়েছে। তো এরপরে হচ্ছে এটা পরের দিনের, আমার হচ্ছে আজকে এই কেকটার অর্ডার ছিল। তো আপু বলেছিল সিম্পল করে কেকটা ডিজাইন করার জন্য, তো সিম্পল করে কেকটা ডিজাইন করেছি। তো এই ডিজাইনটাও আমার বেশ কয়েকবার করা হয়েছে, জাস্ট আমি আবার রিপিট করলাম ডিজাইনটা। এর পরের দিন হচ্ছে আমার আরও একটা কেকের অর্ডার ছিল, এটা হচ্ছে ওয়েলকাম হোমের। তো আপু হচ্ছে মেবি ছেলের জন্য অর্ডার করেছে। তো এই ডিজাইনটাও কিন্তু আমার অনেকবার করা হয়েছে, তো আবারও রিপিট করলাম। তো কেকগুলো আমি ছবি ওঠানোর পরপরই প্যাকিং করে ফেলবো, প্যাকিং করে আমি ফ্রিজে রাখবো। এটা করলে দেখা যায় কি অনেকটা বেশি সময় সেভ হয় ডেলিভারি ম্যানের, বিশেষ করে কারণ প্যাকিং করা, রিবন দিয়ে বাঁধা, নাইফ দেওয়া, এগুলোতেও কিন্তু অনেকটা সময় চলে যায়। মানে 15 মিনিট তো যাবে, তো 15 মিনিটে কিন্তু একটা মানুষ সাইকেল দিয়ে অনেক দূর চলে যেতে পারবে। এরপরে হচ্ছে আমার জার কেকের অর্ডার ছিল, 3টা অরেঞ্জ কেকের অর্ডার ছিল। এটা হচ্ছে গতকালকের অর্ডার, মানে গতকাল হচ্ছে কত তারিখ, 8 তারিখের অর্ডার এটা আমার। তো এটাও ছিল ওয়েলকাম হোমের। আল্লাহ, আমি কি পরিমাণ কেক ওয়েলকাম হোমের তৈরি করেছি। এটা আপু বিদেশ থেকে অর্ডার করেছে। আপু এর আগেও আমার কাছ থেকে অনেক কেক নিয়ে গিয়েছিল। তোমার জন্য স্পেশাল, ঈদ স্পেশাল পিৎজা চলে আসছে, সসেজ পিৎজা। ইয়া কই লাকি, এই নিচে গরমে ইয়ার জন্য এটা কি বলে রে, নিয়ে তো মাশাআল্লাহ। না পিৎজা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার জন্য কি নিজেকে শেষ করে দিবা, নিজে তো গরমে শেষ হইতো না। মাশাআল্লাহ, আজকের পিৎজা অনেক বেশি মজার হবে। তাই নাকি? আমি তো জানি না। আজকে তো বলছি না। কখন বলছো? তুমি যখন হ্যালো 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 দিচ্ছিলে যে তখন কথা বলতেছিলাম যে তখন। আমার ঘরে পিৎজা হলে আর কিছুই লাগে না। আমি খাই বলতেছি। প্লাস্টিকের তার জন্য আবার আপনি খাবেন? মিনা উঠলে খাবে। লাগে একটু চা বসাই দে, ছোট হবে, 2 পিস করে খাইতে হবে। আমি তো 8 এনেছি, তো 6 পিস হয়। গরম গরম ধরা যাইতেছে না। ছাড়ছি। তো আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি গরু কিনতে যাচ্ছে। আমাদের বলতে আমি, আমার ছোটো ফুফি, এরপরে হচ্ছে ভাইয়া, আমরা 3 জন মিলে এবারে সিটিতে কুরবানি দিচ্ছি। ভাইয়া কিন্তু সবসময় সাতকানিয়াতে দেয়, তবে ফার্স্ট টাইম সিটিতে কুরবানি দিচ্ছে। এর আগে কখনো সিটিতে কুরবানি দেয়নি, সবসময় সাতকানিয়ে গিয়েই করে। তো এবারে প্রথম আমরা 3 জন মিলে একসাথে কুরবানি দিচ্ছি। তো এখানে লাল গরু যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়ির মালিকের গরু। এটা নিয়েছে 1,65,000 টাকা দিয়ে। গরুটা কিন্তু বড় ছিল, তবে এবারে নাকি গরু অনেক বেশি দাম। আর সাদা গরু যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 2 তলার আন্টি নিয়েছে এটা।
আন্টির গরুর দাম ছিল হচ্ছে 85,000 টাকা। এবার আসলে দেখা যায় কি বাজেট বেশি বড় হলেও কিন্তু গরু ছোট হয়ে গিয়েছে, এরকমটাই হচ্ছে। প্রচুর পরিমাণে দাম বলতে গেলে এখন বাজারটা 85,000, 1 লক্ষ। এটা সুন্দর, কোনটা সুন্দর? এটা সুন্দর, সাদাটা সুন্দর, লাল গরু সুন্দর। হ্যাঁ, এটা লাল গরু। লাল গরু সুন্দর না সাদা গরু সুন্দর? কোনটা সুন্দর? কোনটা সুন্দর? আমু চলো, আমু চলো, মানে কি বলবো, আসতেছি আসতেছি আসতেছি। তো আমরা হচ্ছে এখন একটু বের হচ্ছি, কিছু ফ্রুট টুট কিনবো এই আর কি। আমু চলো, আমু চলো। অনেক দিন পরে বোরকা ওড়না পরেছি, তেমন পরাই হয় না আমার কাছে। আসলে বোরকা ওড়না পরতে অনেক বেশি ভালো লাগে। ওমানে যখন ছিলাম তখন সবসময় কন্টিনিউ বোরকা ওড়না পরে বাইরে যেতাম। ওখানে আসলে হিজাব খুবই কম করা হতো এই আর কি। আর আমাদের বড় এখনো আসেনি, পাহিন কিনতে গিয়েছে। আনলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। মিনি তো অনেক বেশি এক্সাইটেড, গরু দেখবে, গরু দেখবে, গরুর জন্য ঘাস কিনবে, ঘাস নিবে। এখানে পাশে মাঠ আছে, মাঠ থেকে মিহি ঘাস নিয়ে আসবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা আরো বেশি এক্সাইটেড থাকতাম। পুরো এলাকার গরু একটাও রাখতাম না, সবগুলো গিয়ে গিয়ে দেখতাম। এরকম একটা অবস্থা ছিল। হ্যাঁ বন্ধু হয়েছে, এরকম একটা অবস্থা ছিল। এখন কিন্তু সেই আনন্দটা খুঁজে পাওয়া যায় না আমরা যেরকম করতাম। আশেপাশের গরু তো দেখতাম, এলাকার গরু শুধু দেখতাম, কার গরু কিরকম, এটা সেটা এই আর কি। মিনহা যাবে বাহিরে? আম্মা আমি তো ওদের সাথে যাবো, এখানে আমি কিছু ঘাস নিব না। ওখানে ঘাস বিক্রি করে না। চলে আসছে, এটা তোমার তাম্বির মামা। হাঁটো হাঁটো হাঁটো। এই যে দেখো আমাদের গরু, এটা 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 এই সাদাটা, এই সাদা দুইটা সাদা হয়ে গেছে তো, এই সাদাটা, এই সাদাটা আমাদের গরু। এটা আমাদের গরু। দুইটাই সেম সেম, একদম সেম সাইজের। ও বাবা, আচ্ছা এক কাজ করেন, এখান থেকে সব তো পাকে গেছে বেশি, দেন এটা পলি দেন। এগুলো পাকবে? হ্যাঁ পাকবে। ও এগুন কি আমা ও এ তো 200 টাকা হ্যাঁ এই কোয়া এই 200 টাকা দিলে তো নদ মাছে এই যে ভাই আপনাকে ডাকতেছে ও কি আমি ফজলি আরে বাঙানে এই কি পয় মিষ্টি হবে না ফজলি হ্যাঁ ওটা তো না টক হবে। छोली बेटी का है बेटी का इबे 110 টাকা होता है वो वाले हम बहुत सही यार है तो इबे 110 টাকা होता है बोले बेलोन इबे इबे 110 টাকা होता है ए इबे কেন টক মিষ্টি তো তুমি কেন করতে আমি বহুত সही এক কাছে পারে না তো আমি আনলে এখানে দেখ কত হইছে। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি গরু কিনে নিয়ে চলে এসেছে। এটার দাম নিয়েছে হচ্ছে 83,000 টাকা। এটা হচ্ছে আমাদের গরু, দুইটাই হোয়াইট হয়ে গিয়েছে। লম্বা ও বড় 65 শান্ত আম্মু যে গরু যখন এখান যাবে কোরবানি আমাদের সকাল সকাল 7টা বাজে ডাকি দিও ও গরু খানা দাও এতে মাশাআল্লাহ যাবে ঠিক আছে খারাপ নয় এবার ঠিক আছে তো হারাম না কি বেটা অনেক লাগে।
আমি হচ্ছে এখানে টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার জন্য বের হয়েছিলাম। এখানে ব্রেড নিয়েছি, তারপরে হচ্ছে নারিকেল নিয়েছি 2টা। এখন তো দেখি নারিকেল অনেক বেশি দাম বেড়ে গিয়েছে, একটা নারিকেল 100 টাকা নিয়েছে। এরপর এখানে শাক নিয়েছি, আমার শাশুড়ির পছন্দের শাক, তো আমার শাশুড়ির মতো করে রান্না করব। এরপরে হচ্ছে মুদির দোকানে হচ্ছে নুডলসের একটা বক্স দেখলাম 36 পিসের, চিন্তা করলাম যে এটা নেই। আর কোকা কোলা তো আমাদের সবারই ফেভারিট থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।